এই যে বন্ধুরা, এটা মালদা জাতীয় সড়ক 12 নম্বর। আমরা অনেকক্ষণ ধরে আসছি, 100 কিলোমিটারের বেশি হয়ে গেল আমাদের গ্রাম থেকে প্রায়। আর দার্জিলিং মোটামুটি এখনও 300 কিলোমিটার কাছাকাছি। তো এইখানে আমরা একটু গাছের ছায়াতে বসলাম। আর এই যে আমাদের গাড়ি, 100 কিলোমিটার গাড়ি চালিয়ে আমাদের মনে হচ্ছে নাজেহাল। এখনও তো 300 কিলোমিটার আছে, এখন কি করে যাব দেখি। আর ঘড়িতে সময় প্রায় 9টার বেশি বেজে গিয়েছে। আর দেখুন রাস্তাতে কেমন ধা ধা করে গাড়ি চলছে। তো বন্ধুরা দেখতে থাকুন, আবার ভিডিও করে দেখাবো। এই যে বন্ধুরা, এটা মালদা টাউন। আর এই মালদা টাউন থেকে আমাদের দার্জিলিংয়ের দূরত্ব দেখাচ্ছে 290 কিলোমিটার। আর ঘড়ি ঘন্টাতে মানে বাইকে যেতে সময় লাগবে মোটামুটি এখনো 7 ঘন্টা দেখাচ্ছে, মানে 6 ঘন্টা 51 মিনিট দেখাচ্ছে। এবার যার বাইকের গতি যেমন থাকবে তেমনি সময় লাগবে। আর আমরা আস্তে আস্তে যাচ্ছি ধীরে স্থিরভাবে, ওই জন্য আমাদের সময় বেশি লাগছে। আমরা চা খেতে খেতে যাচ্ছি, পুরি খেতে খেতে যাচ্ছি। আর এই যে মালদা টাউন থেকে আমরা এখন বাইর হয়ে চলে এলাম। তো দেখি আমাদের আর কত সময় লাগছে দার্জিলিং যেতে। তারপরেও আমরা মানে বাইপাস রাস্তা ধরেছি। এটা হলো মঙ্গলবাড়ি রোড, 12 নম্বর রোড, দার্জিলিং এর রোড। আমরা মালদা পার হয়ে গেলাম। নিউ মালদা, ওল্ড মালদা, মানে নতুন মালদা পুরাতন মালদা দুটোই পার হয়ে চলে এলাম। এখান থেকে দার্জিলিং এর ডিস্টেন্স দেখাচ্ছে আপনার 281 কিলোমিটার। আর ঘড়ি ঘন্টায় লাগবে 6 ঘন্টারও বেশি। মঙ্গলবাড়ি রোড, 12 নম্বর রোড। তো বন্ধুরা, মাঝে মধ্যে এই রাস্তার ভিডিও দেখাবো। এই যে বন্ধুরা, এটা মালদা জাতীয় সড়ক 12 নম্বর। আমরা অনেকক্ষণ ধরে আসছি, 100 কিলোমিটারের বেশি হয়ে গেল আমাদের গ্রাম থেকে প্রায়। আর দার্জিলিং মোটামুটি এখনও 300 কিলোমিটার কাছাকাছি। তো এইখানে আমরা একটু গাছের ছায়াতে বসলাম। আর এই যে আমাদের গাড়ি, 100 কিলোমিটার গাড়ি চালিয়ে আমাদের মনে হচ্ছে নাজেহাল। এখনও তো 300 কিলোমিটার আছে, এখন কি করে যাব দেখি। আর ঘড়িতে সময় প্রায় 9টার বেশি বেজে গিয়েছে। আর দেখুন রাস্তাতে কেমন ধা ধা করে গাড়ি চলছে। বন্ধুরা দেখুন, আমরা মালদা জাতীয় সড়কে চলছি এখন। জাতীয় সড়ক রাস্তা 12 নম্বরে। আর রাস্তার দুই সাইডে গাছপালা প্রচুর। আর এই ডান সাইডে মালদা ক্যাম্প, বিএসএফ এর ক্যাম্প আছে। এই যে পেছন দিকে আমি গাড়ি চালাচ্ছি, অত বুঝতে মানে ক্যামেরাটা ঘোরাতে পারছি না। তো যাই হোক, আমরা রাস্তাতে এখন গাড়ি চলছে মালদাতে। একটু উঁচু করে দেখায় আপনাদেরকে। এমনি করতে করতেই চলে যাব, কিন্তু আমরা যে হিসাবে যাব ভেবেছিলাম আমরা সেই হিসাবে কিন্তু গাড়ি চালাতে পারছি না। প্রথম একটু গাড়ি ভালো চালালাম, কিন্তু এখন আর গাড়ি চালাতে ভালো লাগছে না। তার কারণ গাড়ি চালা আমাদের অত অভ্যাস নাই। আমরা সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন গাড়ি চালাই। তো ওই জন্যই তো দেখতে থাকুন, যত পারবো এই রাস্তার সাইডের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা যাব দার্জিলিং। এখনো মোটামুটি আমাদের রাস্তা 300 কিলোমিটার। আমরা মালদা জাতীয় সড়কে এখন যাচ্ছি, 12 নম্বর সড়ক ধরে। 12 নম্বর রাস্তা, মালদা জাতীয় রাস্তা।
এখনো 300 কিলোমিটার কাছাকাছি দার্জিলিং। দেখি কতক্ষণে পৌঁছায়। আমাদের টার্গেট ঘন্টা মিনিটে নয়, আমরা সুস্থভাবে যাব, আস্তে আস্তে যাব, তাতে তাতে সময় আমাদের বেশি লাগুক, চিন্তা নাই। তো বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওতে জুড়ে থাকুন, যতটুকু পারবো দেখাবো। কোনো দিন সুযোগ যদি পান তো জীবনে একবার সুযোগ পেলে দার্জিলিং দেখতে আসবেন। তার কারণ যতই ব্যবসা বাণিজ্য যাই করেন, মন মেজাজ খিটখিটে হয়ে যায়। মাঝে মধ্যে ঘুরতে আসবেন, মন মেজাজ ভালো থাকবে। দার্জিলিং বলে নয়, যে জায়গায় আপনার যেতে ভালো লাগবে সেই জায়গায় মাঝে মধ্যে কিছু টাকা নিয়ে ঘুরতে বার হবেন। আশা করছি ভালো লাগবে। আমরাও মাঝে মধ্যে সময় পেলে, আমাদেরও ব্যবসা আছে, ব্যবসা ফেলে আমরা কি করি, মাঝে মধ্যেই ঘুরতে আসি। তো বন্ধুরা, আপনারা সুযোগ পেলে মাঝে মধ্যে ঘুরতে আসবেন। বন্ধুরা, এটা হলো আদিনা শহর বা গ্রাম বলতে পারেন। এইখানে একটা আদিনা মসজিদ আছে বা একটা স্টেশনও আছে আদিনা বলে। তো স্টেশন আমরা পার হয়ে চলে এলাম। তবে আদিনা মসজিদ যেটা আনুমানিক 500 বা 600 বা 700 বছর আগেকার একটা মসজিদ আছে, সেই মসজিদটা এখন বন্ধ আছে সরকারিভাবে। ওখানে পুলিশ পাহারায় থাকে। তো পারলে ভিতরেতে ঢুকতে দেবে না আদিনা মসজিদে। বাহির আপনাদেরকে ওই আদিনা মসজিদটা দেখিয়ে দিব। এই দেখো আদিনা মসজিদ। এই যে জাতীয় সড়কের সাইড দিয়ে আদিনা মসজিদ। এই যে বন্ধুরা, এটাই হলো আদিনা মসজিদ। এইখানে আগে পুলিশ পাহারায় থাকতো। আর এই যে আদিনা মসজিদটা, তবে পুলিশ পাহারা এখনো আছে। মেন গেট যেটা, সেটা বহুত আগেকার ঐতিহ্যবাহী পুরনো মসজিদ, আদিনা মসজিদ। হ্যাঁ, থাকবো। আমরা এরিয়াটা দেখিয়েছি তখন ঢুকবো। আপনাদেরকে এরিয়াটা দেখাই আগে, মসজিদ আদিনা মসজিদের এরিয়াটা। যদি ভিতর ঢুকতে দেয় তাহলে ভিতরে ঢুকেও একটু দেখবো বা দেখাবো। সর্বপ্রথম আদিনা মসজিদের এরিয়াটা দেখাই। তখনকার দিনে হিন্দু মুসলিমের কোনো রাইট ছিল না, ভেদাভেদ ছিল না। মসজিদ আর মন্দির একসঙ্গেই হতো। আর এখন তো অনেক ভেদাভেদ। তা আমি খালি দেখাতে চাইছি যে আদিনা মসজিদের এরিয়াটা কত। এই যে এটা মসজিদের পেছন দিক, আর মেন গেটটা দেখতেই পেলেন। তো এই যে আদিনা মসজিদের এরিয়া। এবার মেন গেটে ঢুকে আপনাদেরকে দেখাবো, যদি ক্যামেরা ভিতরে যেতে দেয়, আর না হলে দেখাতে পারবো না। তো বাইরেটা দেখালাম যে আদিনা মসজিদের এরিয়াটা কত বড়। আর আগেকার পুরনো ছোট ছোট ইট দিয়ে এই আদিনা মসজিদ বানানো। আপনারা দেখে আন্দাজ করতে পারেন যে কত বছর আগেকার হতে পারে। তো বন্ধুরা, ভিতরে যদি ক্যামেরা ঢোকাতে দেয় তাহলে দেখাবো, আর না হলে দেখাতে পারবো। মোবাইল আর কি বললেন? তো দেখতেই পাচ্ছেন দর্শক ভাইরা, এটা আদিনা মসজিদ, পুরনো মসজিদ। আর এখানে ঢুকতে পাওয়া আগে আমি করেছিলাম, ঢুকতে দেয়নি তখন। এখন ঢুকতে দিবেই, কিন্তু বাইক মোবাইল এখানে রেখে যেতে হবে। আর আদিনা মসজিদে ঢুকতে ভিতরে আপনার ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নাই। এই ভাইকে জমা দিয়ে যেতে হবে। ভাই 30 টাকা করে নিচ্ছে। মোবাইল, ব্যাগ, যত যা সবের
দায়িত্ব নিচ্ছে। তো আমরা ব্যাগ, মোবাইল, গাড়ি সব রেখে দেবো আর ভিতরটা দেখে আসি। যে বন্ধুরা, এটাই হলো পুরনো আদি যুগের আদিনা মসজিদ মালদাতে। কিন্তু দুঃখের বিষয়, ভিতরে ভিডিও করতে দিল না। মোবাইল ক্যামেরা মোবাইল কিছুই ভিতরে অ্যালাউ নাই। আপনাদেরকে বাইরেটা দেখিয়ে দিলাম। আপনারা যদি সময় পান তো ভিতরটা দেখতে খুব সুন্দর লাগলো। আপনারা সময় পেলে একবার আসবেন। এই যে রোডের কাছাকাছি আদিনা মসজিদ। খুব দুঃখের বিষয় যে ভিতরের যে দেওয়ালগুলো বিশাল মোটা, আইডিয়া করেই বলা যাচ্ছে যে আদিনা মসজিদটা মোটামুটি 4 থেকে 500 বছর আগেকার হবে। তো বন্ধুরা, আপনারা সময় পেলে একবার এসে মালদাতে আদিনা মসজিদটা দেখে যাবেন। আর বলার কিছু নাই, কিন্তু অত বড় মসজিদ দেখলাম বন্ধ হয়ে পড়ে আছে। তো আমরা এখন দার্জিলিং এর পথে। আদিনা মসজিদটা পড়লো আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু দুঃখের বিষয় ভিতরে মোবাইল বা ক্যামেরা কিছুই অ্যালাউ নাই। আমাদেরকে বাইরে মোবাইল ক্যামেরা রেখে যেতে হলো। তো বন্ধুরা, এখন দার্জিলিং এর পথে যাচ্ছি। দার্জিলিং যেতে যেতে আরো কিছু রোমাঞ্চকর সিন যদি দেখতে পাই বা কিছু অদ্ভুত লাগে, সেটা আপনাদেরকে তুলে ধরবো বা দেখাবো। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।